আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সিনক্রোনাইজ কিভাবে কাজ করে, সিনক্রোনাইজ কোডগুলো কিভাবে কাজ করে ওই বিষয় নিয়ে আলোচনা করব। সিনক্রোনাইজ কোড অথবা নন কনকারেন্ট কোড কিভাবে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা আমাদের প্রোগ্রামে ইউজ করব, সেটাই আজকে আমরা দেখব। তো সেজন্য হচ্ছে প্রথমে আমি এখানে ২টা ফাংশন নিয়ে নিচ্ছি। একটা ফাংশনের নাম দিলাম আমি শর্ট টাস্ক এক্সিকিউট, যেটার মধ্যে আমি প্রিন্ট করলাম শর্ট টাস্ক এক্সিকিউট, যেটার মধ্যে আমি এখানে প্রিন্ট করলাম সাপোজ শর্ট টাস্ক স্টার্ট। এখানে আমি ডেটটা দিয়ে দিলাম যে আমার টাস্কটা কখন আমার স্টার্ট হবে। তারপরে আমি এখানে আরেকটা প্রিন্ট দিলাম, এটা সাপোজ এটাকে আমি কমান্ড দিয়ে আমি কি করলাম, কপি পেস্ট করে নিলাম। আমি লিখবো শর্ট টাস্ক, এটা হবে না এখানে, শর্ট টাস্ক এন্ড করে দিলাম আমি এখানে। দেন আমি এখানে আরেকটা ফাংশন লিখব, সেটা হচ্ছে ফাংশন লং টাস্ক এক্সিকিউট। এটা তো আমি সেম ভাবে আমি যদি এটা কপি করে নিই, দুইটাকে কমান্ড সি দ্বারা কপি, কমান্ড সি দ্বারা পেস্ট করে দিলাম। এখানে হচ্ছে লং, এখানে হবে শর্টের জায়গায় লং, সরি এখানে আর হবে আর। ওকে, এখানে আমি হচ্ছে বডির ভিতরে আমি একটা কি নিব, বাটন নিব, যেখানে আমার এই টাস্কগুলো এক্সিকিউট হবে। ওকে, আমি এখানে একটা বাটন নিলাম, এখানে আমি দিলাম টাস্ক এক্সিকিউট, বাটনের নাম দিলাম টাস্ক এক্সিকিউট। ওকে, আর এখানে আমি কল দিলাম শর্ট টাস্ক এক্সিকিউট। তো আমি শর্ট টাস্ক এক্সিকিউটের মধ্যে যখন শর্ট টাস্কটা হচ্ছে আপনার এক্সিকিউট হবে, অর্থাৎ শর্ট টাস্কটা যখন স্টার্ট হবে, তখন আমি চাচ্ছি যে আমার লং যে টাস্কটা ওইটা কমপ্লিট হবে। ওকে, লং টাস্ক যে ফাংশনটা ওইটা কল হবে। আমি এখানে লং টাস্ক এক্সিকিউট ফাংশনটা কল দিয়ে দিলাম। তাহলে আমার কি হচ্ছে, আমি বলে রাখি এখানে হচ্ছে আপনার সিনক্রোনাইজ ফাংশনে সবসময়, অর্থাৎ নন কনকারেন্ট কোডে যে সবসময় হচ্ছে টপ থেকে বটমের দিকে ভিউগুলো অথবা প্রোগ্রামিংগুলা কাজ করে। দেখেন এখানে যখন আমি বাটনে ক্লিক করব, শর্ট টাস্ক এক্সিকিউট ফাংশনটা কল হবে। এই যে শর্ট টাস্ক এক্সিকিউট, তারপরে ওইটা কল হওয়ার পরে এর ভিতরে যে ফাংশনালিটি আছে ওইগুলো এক্সিকিউট হবে। প্রথমে কি প্রিন্ট হবে শর্ট টাস্ক স্টার্ট, এখানে ডেট দিলাম। তারপরে এখানে কিন্তু দেখেন আবার আরেকটা ফাংশন কল করা হয়েছে, যেটা হচ্ছে লং টাস্ক এক্সিকিউট। এখন কি হবে, প্রিন্ট হবে লং টাস্ক স্টার্ট। তারপরে এখানে কিন্তু পরের লাইনে আসবে না যতক্ষণ না লং টাস্কটা কি হয়, কমপ্লিট হয়। তারপরে হচ্ছে লং টাস্ক এন্ড হবে প্রিন্ট, তারপরে আবার সে রিটার্ন করবে তার শর্ট টাস্ক এক্সিকিউটের মধ্যে। সে এখানে আবার কি করবে, প্রিন্ট করবে শর্ট টাস্ক এন্ড। তা আমি যদি হচ্ছে এক্সিকিউট বাটনে আমি দেখেন এখানে যদি আমি ক্লিক করি, এই যে এক্সিকিউটে, এই যে প্রথমে শর্ট টাস্ক স্টার্ট হয়েছে, এখানে ডেটটা প্রিন্ট করছে, তারপরে লং টাস্ক স্টার্ট ডেট প্রিন্ট হইলো, লং টাস্ক এন্ড প্রিন্ট হইলো। যখন কিনা লং টাস্কের কাজগুলো শেষ, সে কি করলো, ব্যাক করে আবার কি করলো, শর্ট টাস্কের পরবর্তীতে যে লাইনটা আছে শর্ট টাস্ক এন্ড, সেটা কিন্তু এই জায়গায় প্রিন্ট করছে। ওকে, এখানে যদি আমি হচ্ছে কি শর্ট অর্থাৎ লং টাস্কের মধ্যে যদি আমি এখানে একটা ইয়ে দিয়ে দিই, থ্রেড দিয়ে দিই, অর্থাৎ আমি যদি এখানে কিছুক্ষণ স্লিপ রাখি, তাহলে আর বিষয়টা ভালোভাবে বুঝতে সুবিধা হবে। আমি এখানে দিয়ে দিলাম, আমি লং টাস্ক এন্ড এর পরে দিয়ে দিই। হ্যাঁ, লং টাস্ক এন্ড এর পরে আমি যদি এখানে থ্রেড ডট স্লিপ, এখানে সাপোজ আমি 5 সেকেন্ড এটাকে স্লিপ করে দিলাম, অর্থাৎ 5 সেকেন্ড এটা স্লিপ। 5 সেকেন্ডের পরে তারপরে সে কি করবে, লং টাস্ক এক্সিকিউট যে ফাংশন আছে এটা থেকে ব্যাক করবে, ব্যাক করে প্রিন্ট যে ডেটটা আছে এটা প্রিন্ট করবে। এখন যদি আমি হচ্ছে এটা ক্লিয়ার করে নিলাম, ক্লিয়ার করে এখন যদি আমি টাস্ক এক্সিকিউট দেই, এই যে দেখেন টাস্ক এখন কিন্তু আমার হচ্ছে ওই প্রিন্ট শর্ট টাস্ক এন্ড প্রিন্ট হয় না, এখনো 5 সেকেন্ড পর প্রিন্ট হবে। এই যে 5 সেকেন্ড পর কিন্তু এটা প্রিন্ট হয়েছে। তার মানে কি, মানে হচ্ছে নন কনকারেন্ট অথবা সিনক্রোনাইজ কোডে কি হয়, সব সময় টাস্ক টপ টু বটম আমার কি হয়, এক্সিকিউট হয়।
মানে যতক্ষণ না কোনো একটা ফাংশন থেকে সে রিটার্ন হচ্ছে, এক্সিকিউট না হয়, ততক্ষণ কিন্তু আমার অ্যাপটা কিন্তু ফ্রোজেন থাকবে। এটা কিন্তু একটা বড় ধরনের একটা সমস্যা যখন আমরা কিনা নেটওয়ার্কে কাজ করব। কারণ নেটওয়ার্কের কাজগুলা অনেক টাইপের কাজগুলা ব্যাকগ্রাউন্ডে যখন আমরা করব, যদি আমরা হচ্ছে ওইভাবে হচ্ছে যদি আমরা হ্যান্ডেল না করি যে আমার হচ্ছে ইউআইটা জাস্ট হচ্ছে মেইন থ্রেডে অর্থাৎ আপডেট হবে, আর যেসব নেটওয়ার্ক রিকোয়েস্ট আছে ওইগুলো ব্যাকগ্রাউন্ডে এক্সিকিউট হবে। ওইভাবে যদি আমরা কাজ না করতে পারি তাহলে কি হবে, আমাদের অ্যাপটা কিন্তু ফ্রোজেন হয়ে যাবে। অর্থাৎ সে যতক্ষণ সে কিন্তু ইউআইটাকে অর্থাৎ মেইন থ্রেডটাকে সে কিন্তু ফ্রিজ করে রাখবে। আশা করি আপনার বিষয়গুলো বুঝতে পারছেন। আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমরা হচ্ছে কনকারেন্ট বা কনকারেন্সি নিয়ে আমরা ওই বিষয়গুলা নিয়ে আরো আলোচনা করব। কিভাবে আমরা এসিনক্রোনাইজ কোড ইউজ করব, অর্থাৎ এসিনক্রোনাইজ ফাংশনগুলো কিভাবে লিখব, যেন হচ্ছে আমাদের এই যখন আমরা এপিআই বা নেটওয়ার্কের কাজগুলো যখন করব, তখন যেন আমাদের এই অ্যাপটা যেন ফ্রিজ না হয়ে থাকে। অর্থাৎ সে ইউআইটা যেন তার আপডেটেড থাকে, যে কোনো ইউআই যেন কোনো ফ্রিজ না হয়ে থাকে, আর ব্যাকগ্রাউন্ডে যেন আমাদের নেটওয়ার্কের যে কাজগুলো ওগুলো যেন করতে পারি। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।